স্বর্ণ বা সোনা প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মানুষের প্রত্যাশিত বস্তুগুলোর মধ্যে অন্যতম। স্বপ্নদানার আজকের এই ভিডিও থেকে আমরা জানব সোনা কৃত্রিমভাবে কি তৈরি করা যায়, 24 ক্যারেট সোনা মানেই কি শতভাগ খাঁটি, মানুষ কেন স্বর্ণকে খাদ্য হিসেবে খায়, মানুষের শরীরে কি পরিমাণ সোনা আছে, সমুদ্রের পানিতে কি পরিমাণ সোনা মিশে আছে। এছাড়াও সোনা সম্পর্কে এমন অদ্ভুত কিছু তথ্য থাকছে যা আপনাকে অবাক করবে। এ ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। স্বর্ণ হলো একটি প্রাকৃতিক রাসায়নিক মৌল। সোনা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না। এটি বায়ু, পানি, আলো, ব্যাকটেরিয়া কোনো কিছুতেই নষ্ট হয় না। হাজার হাজার বছর ধরে সোনা পড়ে থাকলেও পচে যায় না, এমনকি ক্ষয় হয় না। এজন্যই মিশরের পিরামিডে পাওয়া ৫,০০০ বছরের আগে সোনা দিয়ে তৈরি বিভিন্ন রকমের শিল্পকর্ম আজও চকচকে অবস্থায় আছে। সোনাকে অ্যাসিড বা পানি দিয়ে গলানো সম্ভব নয়, শুধুমাত্র বিশেষ কিছু মিশ্রণ দিয়েই সোনাকে গলানো সম্ভব। এজন্যই সোনাকে বলা হয় রাসায়নিকভাবে খুবই কম নিষ্ক্রিয় ধাতু। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিমভাবে সোনা তৈরি করা সম্ভব। ল্যাবরেটরিতে অন্য ধাতুকে রেডিও অ্যাক্টিভ বিক্রিয়ার মাধ্যমে সোনায় রূপান্তর করা সম্ভব হলেও এই প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল। এই প্রক্রিয়াতে যে পরিমাণ সোনা উৎপাদন করা যায় তার পরিমাণ খুবই সামান্য এবং ব্যয়ের পরিমাণ অনেক বেশি। এজন্যই বাণিজ্যিকভাবে কৃত্রিম সোনা এখনো পর্যন্ত উৎপাদন করা সম্ভব হয়নি। স্বর্ণ বিভিন্ন কারণে পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও পৃথিবীতে সোনা তৈরি হয়নি। সোনা পৃথিবীতে এসেছে মহাকাশ থেকে। এটি কাল্পনিক নয়, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত সত্য। মহাকাশে নক্ষত্র বিস্ফোরণ অথবা তারার সংঘর্ষের মাধ্যমে সৃষ্ট চরম তাপমাত্রা ও চাপের অবস্থায় সোনা তৈরি হয়েছে। প্রায় ৪ বিলিয়ন বছর আগে উল্কাপিণ্ডের সাথে প্রচুর পরিমাণ সোনা আমাদের এই পৃথিবীতে এসেছে। মানুষ এখনো পর্যন্ত যত সোনা উত্তোলন করেছে তার থেকেও অনেক বেশি সোনা এখনও পৃথিবীর গভীরে লুকানো অবস্থায় আছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে যত সোনা আছে তার প্রায় ৯৯% ভূপৃষ্ঠের গভীরে আছে। এখনো পর্যন্ত যেটুকু সোনা খুঁজে বের করা সম্ভব হয়েছে তা মোট সোনার মাত্র 1%-এর থেকেও কম। পৃথিবীর গভীরে আছে কোটি কোটি টন সোনা যা আমরা কখনোই তুলতে পারবো না, কারণ সেটা ৫ থেকে ৬,০০০ কিলোমিটার গভীরে গলিত অবস্থায় আছে। আজ থেকে প্রায় ৩.৯ বিলিয়ন বছর আগে অনেক উল্কা পৃথিবীতে আঘাত করেছে। এই উল্কাগুলোর ভেতরে প্রচুর পরিমাণ সোনা ও ভারী ধাতু ছিল। বর্তমান সময়ে খনি থেকে যে স্বর্ণ উত্তোলন করা হয় তা প্রধানত এই উল্কার মাধ্যমেই পৃথিবীতে এসেছিল। যুক্তরাষ্ট্রে অবস্থিত নেভাদা গোল্ড মাইনিং সোনার খনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং সবথেকে বেশি সোনা উৎপাদনশীল খনি। বিশ্বে মোট উত্তোলিত সোনার প্রায় ৩০% বেশি এসেছে এই খনি থেকে। বর্তমানে এখানকার বেশিরভাগ খনি বন্ধ আছে, তবে কিছু কিছু গভীর ভূগর্ভস্থ খনি এখনও উৎপাদনশীল হিসাবে সচল আছে। বর্তমানে উজবেকিস্তানে আছে বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় সোনার খনি। এই খনি প্রায় ৩.৩ কিলোমিটার লম্বা, ২.৫ কিলোমিটার চওড়া, ৬০০ মিটারেরও বেশি গভীর। প্রতি বছর এই খনি থেকে প্রায় ৬০ টনের বেশি সোনা উত্তোলন করা হয়। এটি একটি ওপেন পিট খনি যা মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। ইন্দোনেশিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি সহ পৃথিবীর আরও কয়েকটি দেশে বড় বড় সোনার খনি আছে। এখনও পর্যন্ত পৃথিবীতে উত্তোলিত মোট সোনার পরিমাণ প্রায় ২ লক্ষ টনের কাছাকাছি। গবেষণার মাধ্যমে জানা যায় পৃথিবীর সব সমুদ্রে প্রায় ২০ মিলিয়ন টন সোনা রয়েছে, কিন্তু এটি এত পাতলাভাবে মিশ্রিত যে উত্তোলন করা প্রায় অসম্ভব। প্রতি লিটার সমুদ্রের পানিতে গড়ে ১৩ ন্যানোগ্রাম সোনা রয়েছে, যা আমরা খালি চোখে দেখতে পাবো না। বড় পরিমাণে সোনা সংগ্রহ করতে গেলে লক্ষ কোটি লিটার পানি প্রক্রিয়াজাতকরণ করতে হবে। বর্তমানে কিছু কোম্পানি সাগরের পানি থেকে সোনা সংগ্রহের চেষ্টা করছে, তবে এই সংগ্রহ প্রক্রিয়া বেশ ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। শুনতে অদ্ভুত মনে হলেও এটি সত্য, প্রতিটি মানুষের শরীরে সোনা আছে। প্রতিটি মানুষের শরীরে গড়ে ০.২ থেকে ০.৩ মিলিগ্রাম পর্যন্ত সোনা থাকে। তবে একজন মানুষের শরীরে সর্বোচ্চ ১০ মিলিগ্রাম পর্যন্ত সোনা পাওয়া যেতে পারে। মানব শরীরের বিভিন্ন অংশে যেমন রক্তে, হাড়ে ও মস্তিষ্কে সবথেকে বেশি সোনা থাকে। সোনা মানব শরীরের জন্য ক্ষতিকর নয়, কারণ এটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। জানলে অবাক হবেন, খাবার হিসাবে সোনা খাওয়া যায়। বর্তমানে ওয়াইন, হুইস্কি, শ্যাম্পেইনে ক্ষুদ্র ক্ষুদ্র সোনার কণা থাকে। এছাড়াও কেক, চকলেট, মিষ্টিতে খাওয়ার উপযোগী পাতলা গোল্ড লিপ ব্যবহার করা হয়, যা মানব শরীরের জন্য কোনো ক্ষতি করে না। প্রাচীন মিশরীয় ও রোমান সভ্যতাতে বিশ্বাস করা হতো যে সোনা শরীর ও আত্মাকে পবিত্র করে।
মধ্যযুগে রাজা রানীরা বিশেষ প্রক্রিয়াতে সোনার গুঁড়া মিশিয়ে তৈরি করা পানীয় পান করত। এটি ছিল তাদের কাছে বিলাসিতা ও শক্তি প্রদর্শনের প্রতীক। বর্তমানে জাপান, ভারত, আরব ও ইউরোপীয় দেশে খাবার ও পানীয়তে সোনা ব্যবহার করা হয়। সোনা খাওয়ায় বড় কোনো স্বাস্থ্যগত উপকারিতা নেই, তবে এটি বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক হিসাবে খাওয়া হয়। আজকের যুগে গোল্ড কফি, গোল্ড বার্গার হয়ে উঠেছে সেই আধুনিক বিলাসিতার প্রতীক। তবে কৃত্রিম বা অলংকারে ব্যবহৃত সোনা কখনোই খাওয়া উচিত নয়। অলংকারে ব্যবহৃত সোনা বেশ শক্ত হলেও খাঁটি সোনা এতটাই নরম যে ১ গ্রাম সোনা দিয়ে প্রায় ২ কিলোমিটার লম্বা তার বানানো সম্ভব। অলংকার তৈরির পূর্বে খাঁটি সোনার সাথে চুম্বক অথবা তামা মিশিয়ে শক্ত করা হয়। খাঁটি সোনার সাথে অন্যান্য ধাতু না মেশালে অলংকার হিসাবে ব্যবহার করা যায় না, কারণ খাঁটি সোনার গহনা খুব সহজে ভেঙে যাবে। সোনা নরম ধাতু হওয়ার কারণে গবেষণা সহ বিভিন্ন রকম শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। সোনাকে বলা হয় পৃথিবীর অন্যতম ভারী ধাতু। ১ ফুট দৈর্ঘ্য, ১ ফুট প্রস্থ এবং ১ ফুট উচ্চতা সম্পন্ন সোনার ওজন প্রায় ৫৪৫ কেজি। আর একটু সহজভাবে বলতে গেলে ১ লিটার সোনার ওজন প্রায় ১৯.৩ কেজি। ২৪ ক্যারেট সোনা মানে ১০০% খাঁটি এমন ধারণা কিন্তু ভুল। সোনাকে যতই পরিশোধন করা হোক না কেন ১০০% বিশুদ্ধভাবে বের করা সম্ভব নয়। কারণ সোনার অতি ক্ষুদ্র অণু ও পরমাণুর সঙ্গে সামান্য পরিমাণ হলেও অন্যান্য ধাতু যেমন রূপা, তামা, লোহা ইত্যাদি মিশে থাকে। এই অতি ক্ষুদ্র মিশ্রণ আলাদা করার মতো প্রযুক্তি বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সাধারণত ২৪ ক্যারেট সোনা বিনিয়োগ বার হিসাবে ব্যবহার করা হয় এবং ২২, ১৮, ১৪ এবং ১০ ক্যারেট সোনা সোনার গহনা তৈরির কাজে ব্যবহার করা হয়। ক্যারেট বেশি হলে সোনার পরিমাণ বেশি হবে, আর সোনার ক্যারেট কম হলে সোনার পরিমাণ কম হবে। আবার ক্যারেট যত কম হবে গহনা তত টেকসই হবে। গহনা টেকসই করার জন্যই সোনার সাথে সাধারণত অন্যান্য উপাদান মেশানো হয়ে থাকে। সব সোনা চকচকে হলুদ রঙের হয় না। সোনার সঙ্গে বিভিন্ন ধাতুর মিশ্রণের কারণে সোনার রং বিভিন্ন রকমের হতে পারে, যেমন সাদা, লাল, কালো, গোলাপি, এমনকি নীল রঙেরও সোনা হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় সোনার সঙ্গে প্লাটিনাম মেশালে সোনা দেখতে সাদা হবে, আবার সোনার সঙ্গে তামা মেশালে এটি দেখতে গোলাপি রঙের হবে। বর্তমান সময়ে গোলাপি রঙের সোনা আধুনিক অলংকার হিসেবে খুবই জনপ্রিয়, কারণ এটি উষ্ণ ও লাক্সারি লুকের হয়ে থাকে। হোয়াইট গোল্ড সোনা বিয়ের আংটিতে ব্যবহৃত হয়, কারণ এটি দেখতে সোনার মতো হলেও হালকা সাদা আভা থাকে। বিশ্বের সবচেয়ে বেশি সোনার রিজার্ভ আছে যুক্তরাষ্ট্রের কাছে। তাদের হাতে আছে প্রায় ৮,১৩৩ মেট্রিক টন সোনা, যা অন্য যে কোনো দেশের তুলনায় অনেকটাই বেশি। দ্বিতীয় স্থানে আছে জার্মানি। এই দেশটির রিজার্ভে আছে প্রায় ৩,৩৫০ টন সোনা। তৃতীয় স্থানে আছে ইতালি। ইতালির হাতে আছে প্রায় ২,৪৫২ টন সোনা। বিশ্বে সোনার গহনা ব্যবহারের শীর্ষ দেশ ভারত। ভারতবর্ষের মানুষের কাছে বিয়ে, বিভিন্ন ধরনের সামাজিক উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে সোনার গহনা অপরিহার্য। দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের মানুষ সোনাকে সঞ্চয়ের প্রতীক হিসাবে মনে করে। আজও পৃথিবীর প্রতিটি দেশ মুদ্রা ও অর্থনীতির ভিত্তি হিসাবে সোনা সংরক্ষণ করে। যে দেশের সোনা রিজার্ভের পরিমাণ যত বেশি, সে দেশের অর্থনীতি তত বেশি টেকসই বলে ধরে নেওয়া হয়। ইতিহাস এবং সংস্কৃতির দৃষ্টিতে সোনা শুধু অর্থ নয়, বরং বিশ্বাস, শক্তি, সম্মান এবং ক্ষমতার প্রতীক। সোনা শুধুমাত্র মূল্যবান ধাতু নয়, এটি ছোট কিন্তু শক্তিশালী সিক্রেট সুপারহিরো। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীর নতুন ভিডিওতে কথা হবে আপনার আগ্রহের অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন।